Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Hasina Mustafa Munna's Recipes. আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, শ্রিম্প বিরিয়ানির রেসিপি। শ্রিম্প বিরিয়ানি বানানো খুবই সহজ বাট খেতে খুবই মজার এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটাকে তৈরি করে ফেলা যায়। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্রিম্প বিরিয়ানি বানানোর জন্য আমি একটি প্যানের ভেতরে 2 টেবিলস্পুন অলিভ অয়েল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 টিস্পুন, আপনার কাছে না থাকলে আপনি কিউমিন সিডসও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচি 8টি, দারচিনি 4 টুকরো, লং 4টি, অনিয়ন, জিঞ্জার এবং গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি পাউডার 1 টিস্পুন, আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া 1 টিস্পুন, সল্ট 1 টিস্পুন, আপনি আপনার টেস্ট অনুযায়ী ইউজ করবেন। সব কিছুকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি 3-4 মিনিটের মতো, যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে। মশলা কষানো হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 পাউন্ড শিম্পকে আমি ধুয়ে ডিভেন করে নিয়েছি। মশলার ভেতরে শিম্পকে ভালো করে সটে করে নিচ্ছি। শিমকে এখন কষানো হয়ে গেছে। এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কের পরিবর্তে আপনি রেগুলার মিল্ক অথবা টক দই ইউজ করতে পারেন। শিমকে এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ। চিংড়ি মাছের পানি শুকিয়ে এটা তেলের উপর চলে এসেছে। চিংড়ি মাছগুলোকে আমি একটি ডিশে নিয়ে নিয়েছি। এগুলো দিয়েই আমি চিংড়ির বিরিয়ানি বানাবো। বিরিয়ানির রাইস বানানোর জন্য আমি একটি হাঁড়ির ভেতরে 8 কাপ পানি দিয়ে নিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 6টি এলাচি, 2 টুকরা দারচিনি, 1 চা চামচ শাহি জিরা, সল্ট 1 টিস্পুন, অয়েল দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন, ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি 4 কাপস, সবকিছুকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা বন্ধ করে রান্না করব। সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় 15-20 মিনিট সময় লাগবে। রাইস ডান হয়ে গেছে। ফুড কালারকে ক্যারাওয়ে ওয়াটারের সাথে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলে নাও ইউজ করতে পারেন। আমি এখন 2টি পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ, এগুলোকে আমি হালকা রোস্ট করে নিচ্ছি। বিরিয়ানিকে এখন লেয়ারিং করব। প্রথমে বেরেস্তার একটা লেয়ার দিয়ে তার উপরে আমি রাইস দিয়ে দিচ্ছি 1 লেয়ার।
এর উপরে দিয়ে দিব বেরেস্তা, কিশমিশ এবং বাদাম। এখন 1 লেয়ার চিংড়ি মাছ দিয়ে দিব। রাইসের আরেক লেয়ার দিয়ে দিব। এখন আরেক লেয়ার শিম দিয়ে দিচ্ছি। এভাবে পুরাটা বিরিয়ানি আমি বাসমতি রাইস, চিংড়ি মাছ, বেরেস্তা, কিশমিশ এবং বাদাম দিয়ে লেয়ারিং করে শেষ করব। শিম বিরিয়ানিকে আমি এখন ঢাকনা দিয়ে দমে রাখবো 5 to 10 মিনিটসের জন্য। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার শিম বিরিয়ানি। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর অ্যারোমা হয়েছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।